তাহলে একজন নবী সুলাইমান যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, আর একজন ঈমানদার নাম হলো বাদশা জুলকারনাইন যাকে আল্লাহ পাক এক নয় দুই নয় এই পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। যে বাদশা জুলকারনাইন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীটা শাসন করেছিলেন। 1600 বছর মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে একাধিক ভালো ভালো কাজ করেছেন। বাদশা জুলকারনাইনের ইতিহাসও আমি আজকে আপনাদেরকে বলবো না। তাহলে পুরো পৃথিবীর রাজত্ব চারজনকে আল্লাহ দিয়েছেন, দুইজন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। আল্লাহ পাক দুইজন কাফেরকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। একজনের নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন, আরো জোরে বলেন তো কি নাম? পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো যদি শোনেন ভালো লাগবে বাজান, আর যদি মনোযোগ না থাকে কথা শুনেও মজা পাবেন না, আমি বলেও মজা পাবো না। এই জন্য হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর ভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ পাক ক্ষমতা দান করেছিলেন চারজনকে। এর মধ্যে দুইজন ঈমানদার, দুইজন কাফের। একজন কাফেরের নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন কিনা? এই বখতে নাসর এমন এক জামানায় আল্লাহ পাক জালেম বাদশা বখতে নাসরকে পাঠাইছিলেন। সেই জামানার নবী হলেন দানিয়েল আলাইহিস সালাম। কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম সমাজের হাজার হাজার মানুষদেরকে দ্বীনের দিকে বুঝানো, দাওয়াত দিয়ে বুঝাইতেছিলেন, অনেক ভাবে চেষ্টা করতেছিলেন। বনি ইসরাইলদেরকে বলতেছেন, শোনো ও বনি ইসরাইলের উম্মতেরা, শোনো, তোমাদের বাপ-দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই গোলামির জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর জীবন দান করেছে। বিদায় গোলামি করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। অনেক ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। তারা নানান ধরনের মন্তব্য করলো। দেখে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় কোনো লাভ নাই। আমরা পুরান দিনে আমার বাপদাদা কি করেছে ওটা মূল বিষয় নাই, আমরা পুরাতন গল্প আপনার কাছ থেকে শুনতে চাই না। পয়গম্বর নানান ভাবে বুঝাইলে, দেখে বলে, বনি ইসরাইলের উম্মতেরা, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ পাক তখন ওই জামানার উপরে এক ধরনের আযাব পাঠায়। হয় আসমান জমিনের আযাব গজব দিয়ে ধ্বংস করে, অথবা জমিন থেকে এমন একজন জালেম শাসক পাঠায় দেয়, যার কারণে তাদের ভাগ্যের উপরে আযাব আর গজব নাজিল হয়। অনেক ভাবে বুঝাইলেন পয়গম্বর, দিনে দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়। উম্মতেরা ঠেটাগিরি করলো, ঠেটাগিরি বলতেন, দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। তারা বলে, পয়গম্বর, আমাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, স্ত্রী আছে, কোনো কিছুর অভাব নাই, বাপ দাদা কৃতদাস গোলাম ছিল, তাতে আমাদের কোনো আপত্তি নাই। বিদায় আপনার কথা শুনে আমরা ঈমান গ্রহণ করতে পারবো না। নবী দানিয়েল আলাইহিস সালাম অনেকভাবে বুঝাইলেন, দাওয়াত দিলেন। তারা যখন কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না, দাম্ভিকতা অহংকার করলো, নবী দেখে বলে, শোনো, দাম্ভিকতা করা, অহংকার করা ভালো নয়। এই পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ পাক অহংকার করার কারণে ধ্বংস করে দিয়েছে। হয় আসমান জমিনের আযাব গজব দিয়ে ধ্বংস করবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠিয়ে দিবে। কিন্তু কোনো মতে তারা দাওয়াত গ্রহণ করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইল উম্মতের উপরে জালেম শাসক বখতে নাসরকে পাঠিয়ে দিল। জালেম বাদশা বখতে নাসর আসার পর হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করতে লাগলো। এমনকি নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো, লুটপাট করতে লাগলো, মানুষকে হত্যা করতে লাগলো। আমার ভাইরা, নানান ধরনের জুলুম অত্যাচার যখন সমাজের বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো, নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পর দেখো বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের বাহাদুরি, কই গেল সুন্দরী নারী, কই গেল টাকার গরব? সেই তো জালেম বাদশা আমাদের ভাগ্যে চেপেছে, আমাদেরকে জেলখানায় বন্দী করেছে। নবী দানিয়েল আলাইহিস সালাম এখন কোন জায়গায়? কথা কানে হয়। জালেম বাদশা বখতে নাসরের জেলখানায় নবী দানিয়েল আলাইহিস সালাম এবং তার উম্মতেরা। তাহলে নবী মানুষ কোন জায়গা? এ কথা কয় না কেন? নবীরা যদি জেলখানায় যায়, সেই নাইবে রাসূল যারা হবে, দ্বীনের যারা দাওয়াত দিবে, ইসলামের সঠিক কথা বলবে, তাদের ভাগ্য জেলখানা জুড়তে পারে কিনা? তাহলে জেলখানায় শুধু খারাপ মানুষেরা যায় না, মাঝে মাঝে ভালো মানুষেরাও যায়। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এ চাচা, এ চাচা,
আমাকে একা রেখে যাইন না, 12:30 পর্যন্ত থাকতে চাইছেন না? খারাপ লাগতেছে কি? ওয়াজ কি খারাপ লাগতেছে? একটু মনোযোগ দেন, মিলানোর চেষ্টা করুন। আমার ভাইয়েরা সামনের দিকে যান। পয়গম্বর ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের বাহাদুরি? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। উম্মতেরা ডেকে বলে, নবী গো, বড় ভুল হয়ে গেছে, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই করব। আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলেন আমরা তাই শুনবো। নবী আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করতে পারো, আমি গভীর নিশিতে রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দেব। আমার সাথে তোমরা যদি তওবা করতে পারো, কাকুতি মিনতি সহকারে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, একবার যদি আল্লাহ দোয়া মঞ্জুর করে, আমার আল্লাহ একমাত্র পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। কথাকে বোঝা গেল? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। রাত 12টার পরে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে আল্লাহ বলে চিৎকার মেরে উঠেছে। এইবার সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। নবী আলাইহিস সালাম সবাইকে নিয়ে তওবা করে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা এখন থেকে আপনার গোলামি করবে, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমাদের জীবনের ভুলগুলো মাফ করে দেন, আর এই জালেমের জেলখানা থেকে মুক্ত হওয়ার রাস্তা আপনি বের করে দেন। আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করলাম, আমি ওয়াসিরে এই জালেমের জেলখানা থেকে তোমাদের মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জালেম বাদশা বখতিয়ানাসরকে গভীর নিশিতে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল। স্বপ্ন দেখে নেতা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরে ওঠার পিছনে কারণটা কি? ডেকে বলে, আমার চেহারা দেখে বোঝো না, আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা না জানা পর্যন্ত আমার ঘুম আজ থেকে হারাম হয়ে গেল। দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে গণক জ্যোতিষী আছে, ওদের খবর পৌঁছায় দাও, আগামীকাল আমি আমার স্বপ্নের কথা জনগণের সামনে শেয়ার করব। হাজার হাজার মানুষ যখন বাদশার দরবারে পরের দিন সকালবেলা হাজির হয়ে গেল, জালেম বাদশা বখতিয়ানাসর যখন তার রাতের ঘুমের স্বপ্নের কথাটা বলতে যাবে, আল্লাহ তখন মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকা দিয়া ওই কথাগুলো নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বখতিয়ানাসর যখন কথাগুলো বলতে যাবেন জনগণের সামনে, ও জনগণ, গতকাল রাত্রিতে কি যেন স্বপ্নের কথা দেখলাম, বলেন তো জালেম বাদশার মাথা থেকে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? বাদশা যখন স্বপ্নের কথা আর বলতে পারলো না, তখন উল্টো সুরে গাইলো আর বলতেছে, শোনো, আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আপনি স্বপ্নের কথা বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব। কথাকে বোঝেন নাই? বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ জানে, আপনি কি স্বপ্ন দেখেন আপনার বউ জানে। কথা বলে একই খাটে স্বামী স্ত্রী ঘুমা, আপনি ঘুমের মধ্যে বউকে বাদ দিয়া শালীর হাত ধরে নকলাই ঘুরতেছেন। কথা বলেন।